নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে ঘূর্ণিঝড়ের ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টির পরিস্থিতি বাড়ল। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, দুই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া সমেত ওপরে গেলে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বীরভূম, বহরমপুর সমেত মালদা, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এছাড়া বাংলাদেশের ওপরে জেলায় জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘূর্ণিঝড়ের দাপট, তার জন্যই কিন্তু এই পরিস্থিতিটা। দেখাবো কতদিন অবধি এই বৃষ্টি চলবে এবং টোটাল কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। সরাসরি স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমরা বায়ু মোডে গিয়ে। এমনিতেই তো পুরো সারাদিনই বৃষ্টি চলবে বুধবারে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তার আগেও বৃষ্টি থাকবে, অর্থাৎ 10 তারিখ, 9 তারিখ থাকবে এবং 12-13 তারিখেও বৃষ্টি থাকবে। তার আগে আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোড গেলে দেখে নেব যে টাইফুন যেটা উঠছে বর্তমানে, সেই টাইফুনের কন্ডিশন কেমন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেখুন বন্ধুরা, টাইফুন কিন্তু এই মুহূর্তে বেশ শক্তিশালী প্রভাব, অর্থাৎ শক্তি বাড়িয়ে নিয়েছে, যেটা 184 বা 85-86 কিলোমিটার প্রতি ঘন্টা এই মুহূর্তে উঠে গেছে গিয়ে, এবং এটা কিন্তু আরও শক্তি বাড়াবে। তো একবার দেখে নেব। আর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটিও কন্ডিশনটা দেখে নেব। আজ রাত্রেবেলার মধ্যে এটি দক্ষিণ চীন সাগরের কিছু উপকূল ক্রস করে ভিয়েতনাম উপকূলের দিকে আছড়ে পড়ার দিকে অগ্রসর হবে। তখন এর সর্বোচ্চ গতি থাকবে 200 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটি ব্যাপক শক্তি বাড়াবে এবং আস্তে আস্তে করে কিন্তু সেটা আরও আমরা 71 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে দেখতে পাচ্ছি। কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে। তারপর আমরা এটাকে আরেকটু এগিয়ে যাব। পুরোপুরিভাবে শনিবার 7 তারিখের দুপুর বা সকালবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এটা শক্তি বাড়িয়ে পুরোপুরিভাবে ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ছে এবং 226 কিলোমিটার গতি নিয়ে, হয়তো 226-এর ওপরেই রয়েছে, দেখতে পাচ্ছেন কোথাও 30-40 এমন রয়েছে। তবে সর্বোচ্চ ওই আমরা ধরলাম 235 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর বঙ্গোপসাগরেরটা কিন্তু নতুন পরিবর্তন ঘটেছে। গত আপডেটগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম এটা কমজোরি হবে, কিন্তু না, এটাও কমজোরি থাকছে না, এটাও শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ একটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে বঙ্গোপসাগরেরটাও। আর দক্ষিণ চীন সাগরেরটা ঘূর্ণিঝড় হয়ে ভিয়েতনামে আছড়ে পড়লো 7 তারিখের মধ্যেই। 8 তারিখের মধ্যে এটি আস্তে আস্তে করে ভিয়েতনাম উপকূল ক্রস করে মায়ানমারের দিকে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত রূপে, গভীর নিম্নচাপ রূপে। আর এদিকে বঙ্গোপসাগরেরটা কিন্তু আরও গভীর হচ্ছে এবং এটাও কিন্তু শক্তি বাড়ছে, বেশ শক্তি বৃদ্ধি করছে, দেখতে পাচ্ছেন। এটার যদি আপনাদেরকে একবার গতি দেখাই তাহলে 72 কি 73 কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমরা গতি বা শক্তি দেখতে পাচ্ছি। এদিকে আবারও মায়ানমার ইতিমধ্যে প্রবেশ করে যাচ্ছে টাইফুনটা। তো যার ফলে এই দুটো মিলিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং এই টাইফুনের নিম্নচাপ, এই দুটো মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সবার প্রথম ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে আছড়ে পড়ছে, যার ফলে এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি হবে। সঙ্গে মেঘালয়ের দিকে 76 বা 75-76 কিলোমিটার বায়ুর গাস্টিং থাকতে পারে। আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটির দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, গোয়ালপাড়া, গুয়াহাটি দিকটাতে। আর যার ফলে একটু এগিয়ে গেলে বুধবার 11 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর যে প্রভাবটা সেটা শিলিগুড়ি বা কিষানগঞ্জ, কোচবিহার এদিক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, মোটামুটি গতকাল রাত্রেই আমরা দেখেছিলাম যে ঘূর্ণাবর্ত মালদার ওপর দিয়ে যাচ্ছিল, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ সেটা কিন্তু মালদার ওপর দিয়ে যাচ্ছিলো, যার ফলে ঝড়ের ঝাপটা যেমন মালদায় ছিল তেমন মুর্শিদাবাদ এবং বহরমপুর দিকটাতে ছিল। কিন্তু এই মুহূর্তে অনেকটা চেঞ্জেস হয়েছে, যেটা সরাসরি উত্তর দিনাজপুরের ওপর দিয়ে যাবে, যার ফলে রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুর, কোকরাঝাড় হয়ে অসমের দিকে
ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় থাকবে, সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, তারপর হচ্ছে আমরা দিনাজপুর, বগুড়া, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, নাগেরপুর, ঢাকা, চারাজিপুর, শিরিশবাড়ি এদিকগুলোতে হয়েও আমরা ভালো মতনই কিন্তু ঝড়ের ঝাপটা দেখতে পাচ্ছি। অর্থাৎ অনেকটাই পরিবর্তন ঘটেছে নিম্নচাপের, ঘূর্ণিঝড়ের নিম্নচাপে, যার ফলে কিন্তু ঘূর্ণাবর্ত সরাসরি এবারে শিলিগুড়ির ওপর দিয়ে যাবে, মালদার ওপর দিয়ে নয়। এরপরে আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে নেব, কিন্তু তাড়াতাড়ি এগেলেও আমরা দেখতে পাচ্ছি কি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন দক্ষিণের জেলাগুলিতে ঝড়ের ঝাপটা ভালোই চলবে, বিশেষ করে উপকূলেও চলবে। এরপরে শনিবারের পরে আমরা যখন রোববার 15 তারিখে দেখছি, মানে এর পরের শনিবার, আগামীকাল তো শনিবার, আর পরের শনিবার 14 তারিখে, সেদিন অবধি গিয়ে দেখতে পাচ্ছি আমরা আবারও কিন্তু নতুন করে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, সঙ্গে ভিয়েতনাম সাগরেও কিন্তু আবারও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়, কতটা চেঞ্জেস আছে সের উপর নির্ভর করছে আরও কতটা বৃষ্টি বাড়তে পারে। এবার আমরা সরাসরি চলে যাব, ভিডিও বেশি কথা না বলে আমরা চলে যাব এবার উপগ্রহ চিত্র, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যে কতটা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে বর্ধমান, আরামবাগ, কাটোয়া এই দিকগুলোতে একটু মেঘ তৈরি হচ্ছে, গোসকারা, কতুলপুর, মানে কয়েকটি জায়গায় এই জায়গাগুলো যেগুলো নাম বললাম হালকা হালকা মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে মেহেরপুর, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ দিকটাতে। কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ, কখনো রৌদ্র করা, কখনো একটু সূর্য দেখা যাচ্ছে, এমনই উড়িষ্যার দিকটাতেও তাই। এবারে চলে যাবো আমরা সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে, বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা আসি, আগামী যেটা আমরা 15 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, দমকা, এটা কিন্তু নিম্নচাপ চলে যাওয়ার পরেও এই বৃষ্টিটা থাকবে, আর এই বৃষ্টিটা ঘটাবে সম্পূর্ণটা বঙ্গোপসাগরের নিম্নচাপ। তারপরে আমরা চলে যাব 14 তারিখে। 14 তারিখে গেলেও কিন্তু আমরা রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, পুরুলিয়া এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বাদবাকি কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর এদিকে হালকা বৃষ্টি হবে, এবং রাজশাহী, মেহেরপুরে, বাংলাদেশে ভারী বৃষ্টি হবে, কিন্তু বাদবাকি জায়গাগুলোতে হালকা বৃষ্টি হবে, উত্তরবঙ্গের দিকেও তাই। এরপরে আমরা 14 তারিখে সকালবেলার দিকে আসবো। সকালবেলার দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 14 তারিখে, যেমন কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাত, আমতা, বনগাঁ, বাজবাজ, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর, বালিচক, পাবা, আরামবাগ, কতুলপুর, মেমরি, পান্ডুয়া, খণ্ডঘোষ, বর্ধমান, মন্তেশ্বর, মুড়াগাছি, কৃষ্ণনগর, মানে বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, করিমপুর, বহরমপুর, বোলপুর হয়ে আমরাপাড়া, বীরভূম দিকে। একই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে তার আশেপাশে কোচবিহারের দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে কাপাসিয়া, কালাই, রাজশাহী, মেহেরপুর, রংপুর এবং ময়মনসিংহ দিকটাতে, ঢাকা দিকটাতেও। তারপর আমরা এটা যে এগিয়ে গিয়ে তার আগের দিন অর্থাৎ শুক্রবার 13 তারিখে দেখি। 13 তারিখে রাত্রেবেলার দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর আমরা সকালের দিকটাতে, সকাল 9টার দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। দক্ষিণবঙ্গে তো বললামই, দক্ষিণবঙ্গে সকাল দিকটাতে হালকা হালকা বৃষ্টি চলবে, কিন্তু উত্তরবঙ্গে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। যেমন শিলিগুড়ি, করণদিঘি, কিষানগঞ্জ, নকশালবাড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগিরি, ওদলাবাড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধুবড়ি, লক্ষ্মীপুর সমেত, এদিকে মেঘালয়, নংস্তন, তুরা হয়ে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, লখাই, সিলেট, মাদান, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া এই দিকগুলোতে। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে আমরা যখন 13 তারিখ ভোরবেলা নাগাদ যাচ্ছি, ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফ্রেজারগঞ্জ, নামখানা, কন্টাই, হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, কোলাঘাট, কলকাতা, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা এই দিকগুলোতে। একই সঙ্গে বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে, ময়মনসিংহ, কালাই, রংপুর, সিলেট, ঢাকা এই দিকগুলোতে, আর উত্তরবঙ্গতে চলবে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তারপরে 12 তারিখ বৃহস্পতিবার যদি আমরা দেখি, বৃহস্পতিবার গেলে আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি বৃহস্পতিবারেও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এবার থেকে কিন্তু বন্ধুরা টানা বৃষ্টি হবে। একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ, একদিকে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত, এর ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মেঘালয় দেখতে পাচ্ছি। 11 তারিখ গেলেও কিন্তু আমরা ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের অনেকাংশে। দেখতে পাচ্ছেন চারিদিকে লাল এবং হলুদ কালার হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে। এবং এর পরিমাণটা আপনাদেরকে আমরা রাত্রেবেলার আপডেটে
আপডেটে আরও ভালোভাবে ক্লিয়ারলিভাবে বলতে পারবো, কারণ এখন অনেকই বড় হয়ে যাবে ভিডিও। তবে শুরুতে আপনাদেরকে এটাই দেখিয়েছিলাম খড়গপুর, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর সমেত উপকূল থেকে শুরু করে বাংলাদেশে বরিশাল, ফিরোজগঞ্জ, লোহাগাড়া, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরার ওপরেও রয়েছে ভালো বৃষ্টি, শৈলকুপা, পাবনা, মেহেরপুর হয়ে এদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, বিষ্ণুপুর, এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে উত্তরবঙ্গেও এবং বিহার সাইডেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যখন 10 তারিখের দিকে যাব, 10 তারিখেও দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির চান্স পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে রয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আর কমার চান্স আমরা দেখতে পাচ্ছি না, বৃষ্টির পরিমাণ শুধু আমরা বাড়তে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়। তো 10 তারিখের আগে যদি আমরা 9 তারিখ দেখি, 9 তারিখেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি উপকূলের জায়গাগুলিতে রয়েছে, সব জায়গায় নয়, উপকূলের দিকটাতে। 9 তারিখেও, 8 তারিখে গেলে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। 7 তারিখেও আমরা একটু মাঝারি থেকে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর আজ শুক্রবার 6 তারিখ, আজ তো তেমন কোনো বৃষ্টি নেই, গরমই থাকবে আজ, অনুভূত হবে। হয়তো কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে কলকাতার আশেপাশে এবং উপকূলের দিকটাতে, বাদবাকি জায়গায় পরিষ্কারই থাকার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়, চেঞ্জেস হয় কিনা বিকেলের দিকে। যদি স্থানীয় মেঘ ওঠে তাহলে হয়তো বৃষ্টি হতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ চীন সাগরের টাইফুন দুটোই আপনাদের কাছে কিন্তু আমরা বিশ্লেষণ করলাম। এরপর আরও চেঞ্জেস ঘটবে, সেই চেঞ্জেসের আপডেটগুলো পেতে হলে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ বন্ধুরা।